বাদ নাই না ওই ওই আমার বাসরের ভিতরে দেখি সুরে লাগে আমাকে কাছে বাসা খালি
যেমন লাখ দেখতে পেয়েছি তুমি মাত্র সিন্দুরে ছাড়ো লাগে কাছের বাসার ঘরে। আমার বাবা চাঁদ সদাগর, আমার দাদার নাম প্রীতি সদাগর, আমার বুড়ি বাপের নাম নীলকান্ত সদাগর। আমরা পেনে মানুষ, আমরা বুঝতে পারি। আমার বাবা যখন তোমাকে আমার বাবা যখন আমার সাথে তোমাকে বিয়ে দিয়েছিল, ওই সিঁদুর দিয়েছিল কোন সিঁদুর জানো? ওই সিঁদুর দিয়েছিল স্বর্ণ সিঁদুর। ওই স্বর্ণ সিঁদুরের কাছে বাসের ঘরে ছাটা লাগবে না। তোদের মালা কোনোদিন ওই কাছের বাসের ঘরে ছাটা লাগবে না। শাখা চুরির কোনোদিন ছাটা লাগবে না। কোন ছাটা লাগতে পারে জানো? যে মনসার সাপ, ওই সাপটা সহজে মানুষ কম দেখতে পায়। যাকে বলে লাখমণি সাপ। সাপের মাথায় আলো জ্বলে, আর ওই সাপ যদি কোনো ঘরে উঠে একটা সৌভাগ্য। ওই কথা বলি তুমি আমাকে পাঁচশোরে নিয়ে যেতে পারবে না। তোমার হাতের সাথে আমার সর্বাঙ্গ পানির মতো দাও দাও করে জ্বলে উঠেছে। আরে তুমি আমার দিকে ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখো স্বামী গো, আমার সর্ব অঙ্গে যে তুমি আজ তুমি না জানি কি এমন জিনিস দেখেছো, আর কেনই বা তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো? আমি দেখতে তোমার মাছ থেকে কি গাছের বাসন ঘরে ছিল। আজ তুমি আমার সর্ব অঙ্গে যা কিছু দেখেছো না, ওটা তোমাকে দেখার ভুল। কেন তুমি আমার মায়ের বাড়িতে সারা মিশি থেকে আজ তোমার চোখে বলছো ভুল। শুনে যদি গাল পুড়ি দেয় আর শুনে যদি গাল পুড়ি দেয় ভয় নাকি? আবার তো শুনে গাল পুরা আমি দেখতে পেরেছি। যাতে সারা করো না কেন কেন যাতে তুমি দেখো না কেন আমার মন তুমি গলাতে পারো না। বলো এই কথাটা না শুনলে হয় না স্বামী। এই কথা সত্য করে বলে বললে আমি তোমাকে কথা দিলাম এতদিন করবো যে আমি তোমাকে কিছু কিছু কি আমি এক দিবসে গিয়েছিলাম ওই যমুনার তীরে। যমুনার তীরে তারপরে আমি এক দিবসে গিয়েছিলাম ওই যমুনার তীরে। আমি করতে পারবো না। তারপরে আমার কত জল করেছিল উনি বলছে এক দিবসে গিয়েছিলাম যমুনাতে স্নান করতে, তার পদে জাল পড়েছিল তার গায়ে। তারপরে কি হয়েছে? আমাকে সেখানে তো বড় অভিশাপ করা হয়েছিল। অভিশাপ কে করেছে? আমি এক দিবসে গিয়েছিলাম সেখান হতে যে আমি বড় অভিশপ্ত হয়েছিলাম। আমি তোকে অভিশাপ করে গেলাম। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। পগের সাথে কোনদিন পিল শুকায় না, আর পগের টান কোনদিন বান করে সহ্য করতে পারবে না। আমরা মুসকা বাতাও তোমরা বানা, তারপরে কি হচ্ছে সত্যি করে বলো।